আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ সুপার পিটির নতুন একটি ভিডিওতে। তো তোমরা অনেকেই জানতে চাচ্ছ তোমাদের কোন বোর্ডের ফলাফলটা ভালো হবে। এছাড়া কিন্তু আমরা একটা রিসার্চে দেখতে পেলাম তোমাদের কোন বোর্ডে অর্থাৎ 2024 সালে এইচএসসি পরীক্ষার ফলাফলটা কোন বোর্ডে সবচেয়ে বেশি ভালো হবে, এই বিষয়ের গুরুত্বপূর্ণ আপডেটই আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তাই সম্পূর্ণ ভিডিওটি একটু দেখবে, আর আমাদের এই চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তো আমরা কিন্তু অলরেডি তোমাদের যে রেজাল্টের পরবর্তী সময় তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্কুলার, এমনকি অ্যাডমিশনের জন্য তোমাদের জিপিএ যোগ্যতা কত লাগবে, তোমরা কীভাবে অনলাইনে আবেদন করবে, এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাদের অনার্সের যাবতীয় সকল তথ্য নিয়ে কিন্তু আমরা অলরেডি একটু আগে একটি ভিডিও পাবলিশ করেছি। তো সেই ভিডিওটা তোমরা কিন্তু দেখতে পারো। ওকে, এখন আমরা তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা কোন বোর্ডে এই বছরে ভালো হবে সেই বিষয়টি। তো এই পুরো বিষয়টিকে ভালোভাবে অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখানোর জন্য আমরা তোমাদের যে রুটিনটা রয়েছে সেখানে আমরা চলে যাব। আমরা কিন্তু অলরেডি চলে আসছি যে তোমাদের রুটিনটা রয়েছে এখানে। তো রুটিনটাতে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম দিকে যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বেশ কিছু পরীক্ষা হয়েছে, কিন্তু তোমাদের রুটিনের প্রথম দিকে কিন্তু এখানে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই পরীক্ষাগুলো তোমাদের হয়েছে কিন্তু পরীক্ষার শুরুর দিকে। তারপরে বাকি পরীক্ষাগুলো কিন্তু দেখে গেছে কোটা সংস্কার আন্দোলনের ফলে তোমাদের দফায় দফাতে কিন্তু এই পরীক্ষাগুলো কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু হয় নাই, বা এইগুলি দফায় দফাতে তোমাদের স্থগিত করেছে। এক পর্যায়ে গিয়ে তোমাদের সকল পরীক্ষা কিন্তু বাতিল করেছে। কিন্তু এইখানে একটা সিদ্ধান্ত এসেছে, তোমাদের যে পরীক্ষা হয়েছে এই পরীক্ষাগুলোর মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। এছাড়া বাকি যে পরীক্ষা তোমাদের হয় নাই, এই পরীক্ষাগুলো মূলত সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসির ফলাফলটা তৈরি করবে। এই ক্ষেত্রে তোমাদের কোন বোর্ডে সবচেয়ে বেশি ভালো ফলাফল হবে, এখানে আমরা তোমাদেরকে প্রথমে বলে নিচ্ছি তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলটা সিলেট বোর্ডে সবচেয়ে ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে। এর কারণ হচ্ছে সকল বোর্ডে কিন্তু এই যে এখানে 6-7টি সাবজেক্ট পরীক্ষা হয়েছে, এখানে 6-7টি সাবজেক্ট একদম বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডে পরীক্ষা হয়েছে, কিন্তু এখান থেকে সিলেট বোর্ডে 1-2টা পরীক্ষা কিন্তু হয়েছে, তোমরা কিন্তু সকলেই জানো। এর কারণে এই 2টা সাবজেক্ট তোমাদের এখান থেকে সিলেট বোর্ডে পরীক্ষা হওয়ার কারণে এই যে বাকি যে সাবজেক্টগুলো এগুলো কিন্তু সাবজেক্ট ম্যাপিং হবে। তো দেখে গিয়েছে এই সকল বিষয়গুলির কারণে এই বছর 2024 সালের এসএসসি পরীক্ষার ফলাফলটা সিলেট বোর্ডে সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এখানে এসএসসি বা জেএসসি থেকে যেখান থেকে ভালো রেজাল্ট পাবে সেখান থেকে কিন্তু সিলেট বোর্ডের যে বাকিগুলো পরীক্ষা হয় না সেখান থেকে কিন্তু রেজাল্টটা নিয়ে সিলেট বোর্ডে যে 2-3টা সাবজেক্ট পরীক্ষা হয়েছে বাকি সাবজেক্টগুলো অর্থাৎ বাকি সকল সাবজেক্টগুলো কিন্তু তোমাদের এসএসসি এমনকি জেএসসি থেকে যেখান থেকে ভালো রেজাল্ট দেখতে হবে সেখান থেকে কিন্তু ভালো রেজাল্টটা নিয়ে আসে এসএসসি ফলাফল তৈরি করার কিন্তু কাজে এখানে নিয়ে আসবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই বছরে কেন আসলে সিলেট বোর্ডের রেজাল্টটা একটু ভালো হতে যাচ্ছে। এই পুরো বিষয়টি পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা।